হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের আলুর তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখেন। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলুর একটা রেসিপি, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কড়াতে তেল দিয়ে ঢ্যাঁড়স আলুটা আমি ভাজতে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে একটু ভাজবো, ভেজে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেছে। আলুটা ঢ্যাঁড়সটা ভালো করে সিদ্ধ করে নেবো, জলটা কমিয়ে নেবো। তারপর সর্ষে পোস্ত বাটাটা দেবো। এবার আমাদের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ততে ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। সর্ষে পোস্ততে ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি এইভাবে বানিয়ে গরম রুটি বা ভাতের সাথে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো হবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।